এখন আর আমাদের কথা হয় না। সন্ধ্যা হয়, রাত হয়, রাত গভীর হয়, আবার সকালও হয়, কিন্তু আমাদের আর কথা হয় না। আমার কথা বলার ডাক বক্সটা হারিয়ে গেছে। এই শোকে আমার মাঝে মাঝে বিলবোর্ডে ছাপিয়ে দিতে ইচ্ছা হয় অলিতে গলিতে মাইকিং করে বলতে, আমার ডাক বক্সটা হারিয়ে গেছে। তাতে কি কোনো লাভ হবে? ডাক বক্সটা তো নিজে থেকেই হারিয়ে গেছে। কেউ নিজ থেকে চলে গেলে তাকে কি কখনো খুঁজে পাওয়া যায়? আচ্ছা, ডাক বক্সটা কি এখন আর খালি পড়ে থাকে? যে ডাক বক্সটায় আমি আমার সারাদিনের কাহিনী জমা রাখতাম, নাকি অন্য কারো কথায় সেটি এখন ভরপুর? আমি বারবার প্রতিজ্ঞাবদ্ধ হই, তাকে ছাড়াই আমি ভালো থাকব। তাই সবসময় কাজের মধ্যে ডুবে থাকি, কিন্তু ব্যস্ততা শেষ হলেই আমার বুকের মধ্যে চিনচিন ব্যথা হয়। নীরব রাত যত বাড়ে, আমার মধ্যে হাহাকারও তত বৃদ্ধি পেতে থাকে। কি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সে আমায়। আমি পৃথিবীর রঙে ডুবে থাকতে চাইলেও সব ঝাপসা দেখি। তাকে ছাড়া সব কিছুই যেন রংচাটা দেওয়ালের মতো। আমার বারবার ইচ্ছা হয় তাকে একটিবারের জন্য বলতে, আমার দোষটা কোথায়? বেশি ভালোবাসা, নাকি তোমার জন্য বেহায়া হওয়াটা? অথচ এই প্রশ্ন করার সুযোগও নেই। তার আঙিনা আমার জন্য নিষিদ্ধ এখন। তার প্রবেশদ্বারে কারফিউ জারি করেছে। সে ঢুকলেই ছিন্ন ভিন্ন করে দিবে আমায়। সে কি জানে আমি অনেক আগেই ছিন্ন ভিন্ন হয়ে গেছি? কারণ এখন আর আমাদের কথা হয় না। রাত গভীর হলেও কথা হয় না। ফোনে ভরপুর চার্জ থাকলেও কথা হয় না তার সাথে। আমাদের আর কোনো অজুহাতেও কোনোভাবেই কথা হয় না।